तो हमारा जिंदगी वही लाई हयात आई ख़ज़ा ले चली चले, किस लिए आए थे दुनिया में और क्या कर चले। हमारा जिंदगी हयाते लुया से और कदिन तकलाम और मौते लुया गल कि हिसाब कर दी कि हमारा किता लगी আমার किताब। तो एर ভিতর দিয়ে আল্লাহ মানুষের বহুত ভালো ভালো কাজ করায়। কারণ মানুষের জীবনে যে কোনো কাম সঠিক পদ্ধতিতে আর খালিস নিয়তে করলে এটা বহুত দামি। এমনও আছে যে সারা জীবন গাফলতির কারণে আল্লাহর গোলামি করছে না, নাফরমানি করছে। আল্লাহ মেহরবানি করছেন খালিস তওবা নসিব হয়ে গেছে, তওবার দ্বারা আল্লাহ মাফ করে দিয়েছে। মানুষে বুঝতেও তো অসুবিধা হয়, ভালো জিনিস বুঝতে অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়। কোনটা মানিয়ে নিতেই বোঝেন শয়তানে আল্লাহর কাছ থেকে একটা অনুমতি লইছে যে হে মানুষকে গুমরাহ হচ্ছে। আল্লাহ অনুমতি দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা আর শয়তান ইয়াজরি মাজরাদ দাম, শিরায় উপশিরায় শয়তান বিরাজ করতে পারে। এই শয়তানের যে দুঃখা মানুষের জীবনে, এই শয়তানের দুঃখায় মানুষের বড় কঠিন পরীক্ষার সম্মুখীন। এক সময় শয়তানে এমন মানুষে তারে দুঃখা দিতে না পারলে তার আওলাদ বিবি বাচ্চা এরার দিক থেকে গিয়া তারে দুঃখা দেয়। আল্লাহ কইন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহু। তোমাদের কিছু বিবি বাচ্চা ওলা আছেন তোমাদের দুশ্মন। রহমান রহিম আল্লাহ এখানে হইয়া আবার হয়ে যায় ইনতাহু ওয়া তাসফাহু, তুই তারা তুমি মাফ করে দিলাও, তার লগে নরম ব্যবহার করবার নসিহত করতে আল্লাহ। আমরা আল্লাহ যে কতটুকু মায়া করুন এরকম মিসাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে আল্লাহ মহব্বত রে দয়ারে 100 বার 99 বার টান দিছে, আর একবার আল্লাহ কুল কায়নাতর জীব জানোয়ার দিয়েছেন, যার কারণে একবার যান একটা চতুষ্পদ জন্তু তার বাচ্চারে মায়া করে। তো আল্লাহর এত মহব্বত তার বন্দার লোকে, বন্দা এই মহব্বতটা বুঝিলেই এটা পরিবর্তন হবে। জেলা একটা আওলাদ দিয়ে তার মা বাবার মায়া বুঝিলেই নেই মা বাবার ফরমাবর্দার হয়ে। এখন এক মিসাল দিছিলাম যে এক ব্যক্তি, একটা যুবক তার বাপর উপরে খুব খেপিছে আর মারবার লাগিয়ে আসছে। একবার খান্দাত ইয়ে খাড়ো হয়েছে তার বাপর আর মার কথাবার্তা শুনে যে বাপে কোনোটা ভালো জিনিস তারে তাকিয়া খাইতে রাজি নেই। এটা শুনিয়া বুঝলো যে তার বাপে যে কতটুকু মায়া করো জিনিসটা বুঝতে পারছে। গরুর ভিতরে ঢুকিয়া তার বাপর ফাওয়াত ধরিয়া করে যে আব্বা আমার মাফ করে দেখো, আপনি যে আমার অতটুকু মায়া করেন আমি তো জানি না। আমরাও এই মায়া বুঝা হইল জীব জানোয়ারেও বুঝে, অনেক সময় মানুষে বুঝে না। একটা জানোয়ারেও মায়া বুঝে, সব জানোয়ার না, যেটা আমরা যে তারে গৃহপালিত জীব জানোয়ার যেটা আছে এটা তো মায়া বুঝে। তো এই মায়া যে মানুষে বুঝে, বুঝলে মানুষের তার মায়া লাগে, যার কারণে আল্লাহর ওলিও এরা সময় সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে বড় বড় নিয়ামত লাভ করিয়া এরা রাসূল পাকের ইশক মহব্বতের মাঝে ডুবে যায়। এরা যে এটা লাভ করেন, এই লাভ করাটা
এরা মেহনতর মাধ্যমে হবে, খাস এনায়তর মাধ্যমে হবে। যেমন একজন মানুষে দুজাহানোর বাদশাহ সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবে দেখা, এটার লাগিয়ে তার জীবনে কোনো না কোনো একটা বড় ত্যাগ করতে হয়। অনেক সময় দেখা যায় যে যারা আমরা কোনো হিসাবও করি না, হে রসুলের বাথরুম খাবে দেখে গেছি, দেখিয়া কিতা লাভ হয়েছে। ফতুল বারি কিতাব লেখছেন যে দুজাহানুর বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ ইসলামকে খাবে দেখো, এ তার মৌতে আল্লাহ কলমার সাথে মৌত নসিব করবে। বহুত বুজুর্গ হলে বহুত তরতিব হইয়া দিয়েছেন, কিন্তু তরতিব যে ইটার লগে খাস এনায়ত না হয়ে গেছিল। এক বুজুর্গ ঘটনা লেখছেন যে এক বুজুর্গ তাই আরেকজনের লোকে বড় দুশ্মনী করছে। একদিন খাবে রসুলের বাক্সের জন্য দেখুন যে তুমি যে তার লোকে দুশ্মনী করো, আমি তো তারে মায়া করি, আমি তারে মায়া করি। এখন তার মাঝে যে মরুয়ত আছে, তোমার মাঝে ই মরুয়ত নেই। তার মাঝে বহুত মরুয়ত আল্লাহ দান করছে। মানুষের মাঝে যে মরুয়ত যে জিনিসটা, এটাও বহুত বড় একটা নিয়ামত। মানুষে কই না নি মানুষটা বড় বেমুরত বেমুরত মানুষ, তেমনি মরুয়তর কারণে মানুষের সুলুক বদলি যায়। বেমুরত মানুষই আনলে মানুষের লোকে খারাপ ব্যবহার করে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তার পূর্বপুরুষ তারা এরা প্রত্যেক এই সময়ের মাঝে সেরা মানুষ আছে। এখন বলা করি তারা শুনলে দেখা যায় যে এখানে আদম আলাইহিস সালাম তাকে লিয়া যারা ইতিহাস সবর্তর হওয়া যায় না বা সিরতুল কিতাব, যে প্রত্যেকের যার মাঝেও নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিল, তার মাঝে আল্লাহ বহু বহু গুণ দান করছে। আমি যারা শিক্ষা দীক্ষার টাচে আসি, আমি তারারে যেন দেখবার লাগে হইতাম বাড়ি যে সিরতুল মুস্তাফা, এটা হইল দেওবন্দি উলামায়ে কেরামের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য ইদ্রিস কান্দলভি সাহর সিরতুল কিতাব। ওখানের ফয়লা বাই আছে দেখে কীভাবে রসুলে বাক্স ইসলামর দ্বারা সম্মানীয় হইলা, নূরে মোহাম্মদী তার মাঝে থাকার কারণে তেন সম্মানীয় হয়েছে। এবং শুধু সম্মানীয় হয়েছিল না, মানুষ এমনি সম্মানীয় হয় না, মানুষ খাসলতর কারণে সম্মানীয়। মানুষের খাসলত যেটা, যে এই খাসলত যেমন মনে করো একটা জিনিস স্বার্থপর হয়ে গেলে মানুষ খেরো লোকে মহব্বত লাগে না, তার স্বার্থপর নিজের স্বার্থ ছাড়া কিছু বলে না। এই প্রত্যেক মানুষের তার স্বার্থ বুঝত, কিন্তু স্বার্থপর হন যে তার একচেটিয়া তার স্বার্থ বুঝে, তার সুখ তার শান্তি পরিবারের হয়তো তার বালা হইতো না। যে যদি হে শুধু তার বালাটা চিন্তা করে আর অন্যটা আরও বাদ হইব, যদি অন্যর বালা দেখলে তার দিল খারাপ থাকে। হয়তো সাহেবলা আওয়ালিমে তোবার বাদে কইতা যে তুমি দেন অন্যর বালা দেখলে দিল খুশা কিও, অন্যর বালা দেখলে দিল খুশা কিও, কারণ অন্যর বালা খোদ্দা মানুষ যারা সমাজও দেখবা এরাও সমাজের মাঝে উত্তম মানুষ, যারা অন্যর বালা করার চেষ্টা করে। যে অন্যর বালা করার চেষ্টা করে, হে মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, আরও বিভিন্ন দাওয়াখানা বিভিন্নতা বানাইছে, যে অন্যর উপকারক। আমরাও সবসময় খেয়াল করতাম যে আমার ছোট শক্তির দ্বারাও যতক্ষণ পারি অন্যর বালা হতো। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ছোট ছোট বালা খান এগুলার করবার লাগিব তাগিদ দিছ, যেহেতু বড় কাম করা সব লাগে সম্ভব নয়। এর লাগি রসুলে বাকমে বলবাইছেন যে ছোটখাটো বালা খাম যদি তুমি দেন করতে, তুমি দেন ইয়ে করিও না, শরম করিও, এগুলা করিয়া যায়।
করতে করতে বড় খামর তৌফিক আল্লাহ দান করে। মানুষের জীবনে ছোট ছোট খাম করে 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 আল্লাহ এক সময় তার বড় খামর তৌফিক দান করে। আমরা ফয়লা শুরু করতাম গোর থাকি, যে আমরা যেমন আমরা নামাজ নিজে পড়ি, ফয়লা নিজে থেকে শুরু করতাম। কুয়ান ফুসা ও আহলে কুমনার নিজে থেকে আরম্ভ করিয়া এর বাদে আমার অধীনস্থ যারা আস্তে 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 এটা বড় হইব। তার কারণে আমরা যে সবসময় চেষ্টা করতাম যে আমি একলা বালা হই, একগুলো মানুষ আছে বইলেও ওখানে মাতে যে তার গুণাগুণ আলোচনা করে। আল্লাহ কোরআনে পাক নিষেধ করেন, ফালা তুযাক্কু আনফুসাকুম ওয়া আ'লামু মান ইত্তাকা। তুমি যেন নিজের পবিত্রতা বর্ণনা করিও না, কারণ দেখা যায় বাস্তবেও আমি একজন বাক্কা বালা কাম করিয়া বাদর দিন তাকেও ইটা আত থাকি গেছি। রসুলে পাকলামে দোয়া আমরা রেখাই দিয়েছ, আমরা দোয়া করতাম যে কইতাম আল্লাহ আমার যে তা বালা আমল আমারে দান করছো, বালা খাম দিছ, আমার উপরে নারাজ হইয়া এগুলো আমার কাছ থেকে ছিনাইয়া নি। আল্লাহ নারাজ হইয়া মানুষের কাছ থেকে বালা যে তার গুণাগুণ আছে ছিনাইয়া নিবি। এর লাগি যে ভালো কাম করতে প্রায় দেখা যায় যে একটা কাম করতে লোক দেখানোর একটা খেয়াল থাকে। এই লোক দেখানোর দ্বারা ক্ষতি হয় গেতা যে নিজের খামর শক্তিও কমে আর মকবুলিয়ত যায়। যেমন কোরআনে পাক আল্লাহ কইছেন খাওয়ানির কথা খুব গুরুত্ব দিছেন বিভিন্ন জায়গায়। খাওয়ানি কইতে এক খাওয়ানি আছে তো খুশির খাওয়ানি। যেমন মিলাদুন্নবীর মাস গেছে, আস্তা মাস মিলাদুন্নবীর সিন্নি করছে, এটা হইল শুক্রিয়ার খানি, খুশির খানি। মিলাদুন্নবীর আমার মাসও খাওয়াইছেন। কিন্তু আরেকটা হইল যে মানুষের মেহমানদারির খাওয়ানি, এটাও আমভাবে মেহমানদারির খানি খাওয়ান যায়। আরেকটা হইল মিসকিনরে খাওয়ানি। মিসকিনরে খাওয়ানির কথা কোরআনে পাকও এক আয়াত হইল আর ইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরা কিতা করে না, মিসকিনরে খাওয়াইতে উৎসাহী করে না। এতে বোঝা গেল যে নিজে কোনো বালা খাম করতাম এবং বালা খাম মানুষের আরো উৎসাহ দিতাম। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। অন্য আয়াত হয়েছে ওয়ায়ুতিমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। খাওয়ানির কথা আইছে। এই খাওয়ানি যেটা এটার লগে মানুষের দিলের একটা সম্পর্ক আছে। মেহমানদারি, এই মেহমানদারি বিভিন্নভাবে হয়। কোনো সময় মুসলেহাত বুঝিয়া আর্থিকভাবে সহযোগিতা করলেও নিয়ত আছে যে আমি খাওয়াইতাম বললাম থাতার সাথা করিয়া করব। তো এটার দ্বারা মানুষের দিলর পরিবর্তন হয়। মোট কথা অন্য মানুষের দোয়া লোয়ার দ্বারা মানুষের মাঝে এটা বুজুর্গি হয়। আর বড় বড় বুজুর্গগুলোর জিন্দগিত দেখা গেছে যে দোয়া লইতা করি বড় পেরেশান আছে। অন্য মানুষের দোয়া লোয়া, মানুষে চাইছেন তারা গেছে দোয়া, আর তারা চাইছেন যে মানুষের দোয়া কিলা লইতে। তো মানুষের দোয়া লইতে হইলে যদি আপনি খালিস নিয়তে অন্য লাগে দোয়া করেন তবুও তারার দোয়া পাইবা। এখন আপনি অন্য লাগে দোয়া করলে ফিরিস্তা আপনার লাগে দোয়া, অন্য লাগে দোয়া করলে ফিরিস্তা আপনার লাগে দোয়া করে। যার কারণে আমরা দোয়া করতে দোয়ারে তো আটাইয়া আনি না, আমরা দোয়ারে কিতা করি, দোয়ারে হলে সামিল রেখে দোয়া করি। এই দোয়াও একটা মানুষের লাগি বহুত বড় একটা দান। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছেন, এমন এক দান করিয়া গেছেন দোয়া করিয়া, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ
ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون কোন সময় দোয়া খসলা দোয়ার এক সময় আছে মানুষ যে সময় একেবারে মুক্ত রইয়া চতুর্দিক থেকে দিল ফিরাইয়া আল্লাহর মুখ হইয়া দোয়া করে এই দোয়ার দাম বেশি এর লাগে বিপদী মানুষের দোয়া লইতা কারণ যে বিপদী হয়ে গেছে তার দিল আল্লাহর মুখ হয়ে গেছে ইব্রাহিম আলাইসালামে তান বিবি বাচ্চা রাখছ রাখিয়া তাই তো রওনা হয়ে গেছেন তান বিবিয়ে জিগাইন যে আল্লাহ আপনার নির্দেশ দিচ্ছেন আমরা এনে চুয়ে যাইবার লাগি বলে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমরা চুয়ে তো তেন কইলা যে ইজাল্লাহ ইউদাইও না যার আল্লাহ আমরা হালাক করতাম নাই কিন্তু ইব্রাহিম আলাইসালামে কিছু দূর গিয়া যেখান থেকে আর দেখা যায় না আবার মুখা ফিরিয়া ইনো তো খানায় কাবা যদিও গোর নাই কিন্তু ওনু আসিল গোর ও দোয়া খসলা রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ দোয়া করিয়া গেছে নবী হলোর অবস্থা কোরআনে পাক বর্ণনা করছে করতে আল্লাহ সুন্নত হইল যে এই যে আটা আমরা বার করছি না যে নবী হলোর যে 40 বছরের বাদের আলোচনা করো ইটা অবশ্য যে গুমরাহির কোনো সীমা বারই আল্লাহ ইতা মাত মানছে না আল্লাহ মুসা আলাই সালাতাম রে কিলা জন্ম হইল কিজা কিলা মুসা আলাই সালাতাম আমার আম্মা জানে সন্তুক বরিয়া নীলনদীর ডালিলা কিলা ফেরাউনের কাটো আইলা কিলা তুল্লা বিবি আসিয়া তুলিয়া লালন পালন করলা এটা তো কোরআন শরীফও আছে কোরআন শরীফর তফসির মিলাইলে বা হদিস মিলাইলে তো বিস্তারিত ঘটনা আছে ইনো যদি এতরাজ করে যে ইটা মুসা আলাইহিস সালাম লালন পালন কিলা করলা যে ইটা আলোচনা করিয়া লাভ কিতা বলে ইটা আলোচনা করিয়া লাভ কিতা ইটা জিকাইবার হইলে আল্লাহর লগে তোমার দেখা হইতে তুমি যদি ইলা বুজুর্গ সেদিন জিকাইও কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব রহমতুল্লাহ আলাইহি তো আল্লাহ জিকাইছিলা 99 বার দেখা হয়েছে 100 বার জিজ্ঞাসা যে আল্লাহ তোমার নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত কিতা ওলা তোমার যদি দেখা হয় তো তুমি আল্লাহ জিজ্ঞাসা আল্লাহ ইলা বয়ান করুন কিতা লাগি যে মুসা আলাইহিস সালাম ঘটনা ঈসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছো যে কিলা ঈসা আলাইহিস সালামের আম্মাজান থেকে শুরু করছো এমনকি তার নানির ঘটনা থেকে শুরু করছে করিয়া ঘটনা কোরআনে পাক বর্ণনা করছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআন শরীফে বয়ান করছে করতে গিয়া ইউসুফ আলাইহিস সালামের ছোটবেলার ঘটনা থেকে শুরু করি আস্তে 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 তার জীবনের ইতিহাস ইলা জমাইয়া কোনো জায়গা কোরআন শরীফের ঘটনা বয়ান করছেন না আল্লাহ আর ইউসুফ আলাইহিস সালামে তার বুজুর্গি বয়ান করতে ইউসুফ আলাইহিস সালামের বুজুর্গি বয়ান করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম বুখারী শরীফ আছে যে ইউসুফ আলাইহিস সালামের বুজুর্গি বয়ান করতে গিয়ে হওয়া 60 সিঁড়ি পর্যন্ত উড়ে দিয়ে গেছেন মারিয়া ইয়া বয়ান করছে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার বুজুর্গি বয়ান করতে গিয়া কইরা যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি মাতা ওয়াজাবাত লাগাল নবুয়া আপনি কোন সময় থেকে নবী রাসূল পাক কুনতু নবিয়ান ওয়া আদম বাইনা রূহ ওয়াল জাসাদ আমি আদম আলাইহিস সালাম মোর রূহ কইছে না ওই সময় থেকে নবী এই একটা কথা তো বিভিন্ন ব্যাখ্যা হইতে পারে যদি আমরা তিরমিজি শরীফের ভাই আরফুস সাজি তিরমিজি শরীফের এক মশহুর ব্যাখ্যার কিতাব যেটা হইল আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব এখানে লেখছেন যে রসুল পাকের এই নবুয়তটা খালি খাতাত লেখা আছিল নি না বাস্তবে এটার কোনো বাস্তবে এই নবুয়তর কোনো অর্থ আছে সুতরাং বলছে কানা নবী নবিয়ান ওয়া জালাত আলাইহি আহকামুন নবুওয়া বিখিলাফিল আমবিয়াইস সাবিকিন কানা নবী নবিয়ান ওয়া জালাত আলাইহি আহকামুন নবুওয়াতি মিন যালিকাল হিন বিখিলাফি আমবিয়াইস সাবিকিন
রসুলে বাগলাম তখন থেকেও আদম আলাইহিস সালামের রূপ কইছে না তখন থেকে ই নবীর গেছে থাকিয়া ফয়েজ নিশ্চয় অন্য নবী হলে যে ওকুল্লুহুম মিন রাসূলিল্লাহ মুলতামিসুন গারফান মিনাল বাহরি আও রাশফান মিনাদ দিয়ামি যে একটা কুরো নিশ্চয় আর কেউ নিশ্চয় মুসলধারে বৃষ্টি থেকে ফুটা নিয়া নবী হলো মর্যাদার অধিকারী হয়েছে আল্লাহ আমরা নবী সরওয়ারে কায়নাত ইসলাম রে এর লাগি রহমতুল্লিল আলামিন খেতাব দিছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন এই নবীর উম্মত আমরা এই নবীর উম্মত কিন্তু এই উম্মত যে এত বড় দামি হইতে হইলে আমরা আখলাকরে যদি আমরা পরিবর্তন না করি যে আমরা যদি বাস্তব দেখি যে একজন মানুষের কাছে ইলিম আছে মোটামুটি আমলও আছে দৌলতও আছে হলতা আছে কিন্তু হিংসুক মানুষটা সে দামি চলব তার মাঝে যদি হাসত থাকে এর লাগে সুফি হলে এটার খুব গুরুত্ব দিয়েছেন যে যার ভিতরে বেমার মানুষের দূর করবার লাগে তার মাঝে তকব্বুরি থাকে যদি তকব্বির মানুষের লোকে চলতে পারে না বুঝলি যার কারণে তফসিরের কিতাবও লেখছেন যে মানুষের আল্লাহ একটা বড় নিয়ামত দিছেন যে নিয়ামতের প্রতি সেগুলোর কোনো হিংসা নাই এই নিয়ামত হইল বিনয় প্রকৃত বিনয়ী হয় যদি এইটার লগে সেগুলোর হিংসা নাই কারণ বিনয়ী মানুষ তার দুশ্মনও হইতে আস্তে 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 ইয়ে হল وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما এই বিনয় মানুষের মাঝে যে বহুত মানুষ আছেন খুব গরম মানুষ কিন্তু মানুষ প্রকৃতপক্ষে অহংকারী না অর্থাৎ কোনো হক জিনিসও লাগিয়ে খুব গরম কিন্তু ভিতরে বিনয় একটা ঘটনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ গরম মানে বহুত গরম কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল যে কি পরিমাণ নরম আছিল দিল নরম আছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক তাবু খারাইয়া তাবু গাড়িছেন দেখছই মরুভূমির দেশ কিছু মানুষ গোরদোয়ার বলতে আসিল না তাবুত মানুষ থাকতা কিছু কিছু থাকবো হয়তো মক্কা শরীফ শহর মদিনা শরীফ শহর ফাত্তর করেন তাবো আর যখন কথা যে এই সময় তো অত সুন্দর গোড়াই নাছিল সে সুন্দর গীতা আছে গোরদুয়ার তো অত সুন্দর আছিল না সে সুন্দর গীতা আছিল আমরা তো সুন্দর হইতেই মনে করি যে জায়গা খুব সুন্দর গোরদুয়ার আছে এখন আমরা যদি মনে মনে হইতে বলে তার গোরদুয়ার সুন্দর আছিল না যখন তার কিছু সুন্দর নাই জি বলে বিষয় লাগে মানুষের সৌন্দর্য হইল মানুষ যদি ভালো মানুষ জঙ্গলও থাকলেও মানুষ ভালো মানুষ হইলে এই মানুষের সৌন্দর্য ও আসল মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তো আমি কথা আসলাম যেটা ফুরাইলাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বুজুর্গি যেটা মানে তার মর্যাদা যেটা এটার সম্পর্ক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব সময় সময় বড় বড় ইজ্জতের মালিক হয়েছেন হকিকত তালাশ করলে দেখা যায় নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমরা কইতাম পারি তা তো আজ আমরা করলাম কিন্তু অন্য বিশেষ করে ওলামায়ে দেওবন্দে এরা মানরা না বলে আপনারা এখন যে বলে ওই ইদ্রিস কান্দালভি সাহেবের যে সিরতুল মুস্তফা কিতাব বড় মতবর্তন দান গেছে ওখানোর প্রথম দিকে রসুলের বাগনামর পূর্বপুরুষকে কোন সময় নূরে মুহাম্মদের কারণে ইজ্জতি হয়েছেন ইতিহাস আছে আর এটা কোনো বাজারি বই থাকি নাই যে মাহবিলে দুনিয়ার সরা আল্লামা ইমাম জুলখানি আব্দুল বাকি জুলখানির হাওয়ালায় আছে হাজরিনে কেরাম সামিনে এই সৌন্দর্য মানুষের মাঝে যে এই সৌন্দর্য মানুষের তার আখলাক সৌন্দর্য
তো মানুষের ভিতরে কিছু বেমার আছে, এই বেমারের কারণে মানুষ সুন্দর মানুষ, দামি মানুষ পত্থর হয়ে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা যে প্রত্যেকটা জিনিস মানুষের বড় ক্ষতিকর। এর মাঝে একটা হইল লালস, যে লালস আছে হলোর মাঝে, কিন্তু অবৈধ লালস আর যে লালস রে ফুরা করবার লাগে চেষ্টা করে, এর লাহান বদ্ধর মানুষের মানুষের মাঝে লালস, মানুষে হারাম কিতা লাগে খায়, লালসের কারণে খায় না। এইলা মানুষ আপনি কইতে পারবা যে হাসা লোকের হারাম খালা, তার কাছে যে 1 কোটি টাকা থাকে এতে আরো খাই, ওটা করি করি তো একেবারে সর্বনাশ। তো আমরা কি আল্লাহ কামতে এটা তো কি মানুষের আটকায় কোন জিনিসে আল্লাহর ডুবে, যে সময় মানুষের ভিতরে এই জিনিসটা ঢুকিয়ে যে আমি একদিন জবাব দিতাম এখনটা কিতা হইয়া, এই সময় মানুষে ভালো খামর একটা প্রেরণা তার ভিতরে, বাদ হাম থাকি বাঁচিয়ে থাকবার। আমার আল্লাহ মুখ দিছুন, আমি যেন গেলাম যেটা মনে হয় মাতিলাম, আমার যে চিন্তা থাকে এখান মাতিয়ার যে এখান মাতলে তো কেন জব দেওয়া লাগবে। ওমা ইয়ালবিসু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও আমরা প্রত্যেকে আমরা দামি হইতাম চাই, এই দামি হইতে হইলে আমরা আখলাকের পরিবর্তনের দরকার। আমরা একজন একজনকে দোয়া করা দরকার যে আল্লাহ আপনার আখলাকর মাঝে পরিবর্তন, যদি আপনার মাঝে অবৈধ লালস থাকে এইটা আল্লাহ দূর করে দিতে সব খুব আমি। আমরা যদি চকুর বেমারি হই, যে চকুর বেমার কঠিন বেমার, এটা চোখ আল্লাহ কঠিন একটা পরীক্ষা দিয়েছেন। রসুলে পাকনা ফরমাইছেন যে চোখ আইনুল কাফাত আন মাহারিমিল্লাহ, যে চোখ হারাম থাকি বাঁচিয়ে থাকবো, এই চোখও লাগে আল্লাহ দোজখল আগুন দিয়ে হারাম করে দেবে। কোন জিনিসে বাধা দিয়ে? নফসানিয়ত। যেমন জানি একটা বালা পরামর্শ দিলে সেও আছে শুনে মানে না, সেও আছে শুনেও মানে, সেও আছে আরো বিগড়িয়া উল্টা আরো 109 লাগে না। আর মনে বলে রাখতে আছে বালা কথা যদি শুনি এটা মানবার চেষ্টা করতাম। আল্লাহ চোখে আমি আর লম্বা করি না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আয় আল্লাহ, কোনো একজন মানুষ যদি খালিস নিয়তে বয়, তার কারণে তোমার রহমত নাজিল হয়, আর এই রহমতের মধ্যে তুমি মজলিসে শামিল করিলাম। আল্লাহ তোমার বহুত বন্দা হল বড় খালিস নিয়তে আইয়া বইছেন দেবা মৌলা। আল্লাহ তারা নিয়ত বাইছে আমরা রূপে দয়া করো। আমরা বড় বেপনা করি আল্লাহ, বহুত মানুষ বেমার আজার লইয়া বড় বেপনা হইয়া গেছে। আল্লাহ তুমি যদি আমরা রে কইতাই না, তোমার হাবিবে যদি আমরা রে বাতাইয়াইতা না, আমরা তোমার কাছে চাইতাম, আমরা সাহস করে চাইলাম না। তোমার কোরআনও বহু জায়গাত আমরা দোয়াই খাইয়া দিছ, বিভিন্ন আম্বিয়া কেরাম তোমার মকবুলি নকল দোয়া হল তুমি কোরআনে পাক তুলিয়া দিছ। আমরা বড় আশা করছি আল্লাহ তোমার দরবার থেকে আমরা খালি ফিরেছি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক সময় বাচ্চান্তরে লইয়া দোয়া করছে, আর বাচ্চান্তরে কইছে যে তোমরা আমিন কইলে আল্লাহ কবুল করবে, কারণ তোমরা গুনাহ করছো। আমরা বাচ্চা খাইচা লইয়া ভিক্ষার হাতে পেয়েছি। আল্লাহ আমরা বড় জর্জরিত হয়ে গেছি বিভিন্ন সমস্যায় রে বাবা। আমরা বহুতে বাচ্চা কাচ্চা বিদেশে পাঠাইয়া পেরেশানির বাজে আছি।
ইয়া আল্লাহ, আমরা তোমার দুস্তে ফরমাইছেন আমরা মা বাপের দোয়া করলে তুমি কবুল করবে। আমরা গুনাহগার হইলে আমরা তো মা বাপ। আল্লাহ আমরা ভিক্ষা চাই, আমরা বাচ্চা নিজের শান্তিতে। আল্লাহ বহুত বিমারি হল আসেন আমার মাঝে, বহুত মানুষ আছেন যারা সারা জীবন মানুষের খেদমত করছে। ইয়া আল্লাহ বহুত সৎকা হয়রাত করছে, বেমার আজার আছে। আল্লাহ তোমার দুস্তিন ফরমাইছেন সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদুল উমর। তোমার অভিবে ফরমাইছেন দাও মর্দা কুম সদকা, সদকা দিয়ে আমরা বেমারও শিফা করব। আল্লাহ আমরা সদকা হয়রাত কবুল ফরমা। এর তুফাইলে আল্লাহ আমরা যত মুশকিল আছে দূর করে দেও। ইমানের উপরে সাবিত কদম রাখো। আল্লাহ কোনো জিনিসের প্রতি মানুষের মহব্বত হয়ে গেলে এটা ছাড়তে পারে না। মেহরবানি করি আল্লাহ তোমার গুলামির মহব্বত আমরা দান করো। আল্লাহ আমরার গুনার কারণে আমরা জবানের কোনো দাম রয়েছে না। ইয়া আল্লাহ আমরা তুমি সচ্চা জবান দান করো। আমরা জবানের গুণা থেকে বাঁচাও, চকুর গুণা থেকে বাঁচাও, অঙ্গ প্রত্যঙ্গর গুণা থেকে বাঁচাও। ইয়া আল্লাহ বহুত মানুষের বাচ্চা কাচ্চা নাই, দোয়া চাই ওলামায়ে কেরামের কাছে। আমরা ভিক্ষা চাইলাম, এত বড় মহফিল দিল। ইয়া আল্লাহ নিয়া ওলাদ বলে নেক আওলাদ দান করো। বহুত মানুষে বাচ্চা কাচ্চা দিস, তারা কিলা ফালিতা বেফান হইয়া গেছে। আল্লাহ বাচ্চা কাচ্চার রিজেকের ব্যবস্থা করে দেব। আল্লাহ আপনার ভিখারি বানাইয়া কোনো মানুষের দরজা দিও না। খাস করি আল্লাহ কোনো বাদ মানুষের দরজা তোমরা নিও না। যার খান্দাত গেলে আমরা লাঞ্ছিত করবো আল্লাহ, ইলা কোনো মানুষের দরজা তোমরা লাঞ্ছনা থেকে বাঁচাও, বেইজ্জতি থেকে বাঁচাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা। ইয়া আল্লাহ তোমার এক মুখলিস বান্দা শমশের আলী সাহেব মরহুম ও মগফুর, আল্লাহ তোমার বন্দারে গরিকে রহমত ফরমাও। আমরা রেখলা ইলাজ বিমারি আল্লাহ তুমি ভিক্ষা চাইলাম। আল্লাহ আমরা বিমারি তোমার অভিভাবক খাতিরে আল্লাহ তুমি মৌলা আমরা রাখি। আমরা বহুত মায়ার মানুষ সকলকে শুনিয়া, তারা কোনো সাহায্য করার কোনো ক্ষমতা আমরা গেছি নাই। আমরা কাছে একটা ক্ষমতা আছে যে তুমি আমার মৌলা, তোমার দরবার আমরা ভিক্ষা চাই। আমরা মুর্দেগান ওলরে মাফ করি খাস করি আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দেব। اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ আমার ওয়ালিদ মাহতারম যে এই মহফিল হাজির নিয়ালা বহুত মানুষে তোমার কারণে মায়া করছো, তোমার গোলাম বিশ্বাস করিয়া মায়া করছো। আজ তোমার অলি জমিন নাই আল্লাহ, তোমার অলি রহি ফয়েজ আমরা দান করো। তোমার বন্দারে গরিকে রহমত ফরমাও। তোমার বন্দারে আল্লাহ তুমি গরিকে রহমত ফরমাও। এই জমিন থেকে গজব দূর করিয়ে নেও আল্লাহ। আমরা পরস্পরের মাঝে আল্লাহ তুমি মিল মোহাব্বত পয়দা করে দেও। আমরার মাঝে যারা বয়স্ক এরারে সম্মান করার তৌফিক দেও, ছোটরে মায়া করার তৌফিক দেও। তোমার হাবিবে ফরমাইছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকিল শরফা কবীরিনা ফালাইসা মিন্না। শান্তি আমরা চাই মাওলা, আমরা পরস্পরের মাঝে প্রতিহিংসা দূর করে দেও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।